ও যুবক ভাইয়ের, হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাঈলের মধ্যে তিনজন আল্লাহর বান্দা আসলা, আল্লাহ পাক রব্বুল আলামিন তারা তিনজনকে পরীক্ষা করতে যাইলেন। গরিব মানুষ, তিনজন মানুষ। একজন হইলা কুষ্ঠরোগী মানুষ, সারা শরীর ফোসা, সমস্ত শরীর আপনার ফোসা, খাল নষ্ট হয়ে গেছে। আর একজন ওর মাথার মধ্যে চুল নাই, টাকলা মানুষ। আর একজন চোখ আপনার অন্ধ। ওই তিনজন আল্লাহর বান্দারে আল্লাহ পরীক্ষা করবার লাগি জমিনের মধ্যে একজন ফেরেশতা পাঠাইয়া দিলাম। আল্লাহর একজন ফেরেশতা মানুষের রূপে জমিনের মধ্যে ওই কুষ্ঠরোগী বেটার গেছে গেলা, গিয়া ডাক দিদি কাইল, আল্লাহর বান্দা, এই পৃথিবীর মধ্যে তোমার কাছে সবচাইতে প্রিয় কিটা জিনিস? আল্লাহর বান্দা কইল, আমার কাছে বড় প্রিয় জিনিস হইল আমার শরীরের চামড়া। আমার চামড়াটা নষ্ট থাকার কারণে, শরীরের মধ্যে কুষ্ঠরোগ থাকার কারণে আজকে বালা বালা মানুষের দ্বারা বইতে পারি না। মানুষে আমার গিন নাই, মানুষে আমার দ্বারা বইতে দেন না। আল্লাহ পাক যদি আমার শরীরের খালটা বদলাইয়া দিয়া নতুন খাল দিলাইতা, আমি বড় খুশি হইলাম। মনে মানুষের দ্বারা দ্বারা হইতাম পারলাম, মানে যেসা বুঝলিস বইতাম পারলাম, মানে এই খালি কেন হোসা থাকার কারণে মানুষে আবার বইবার সুযোগ দেয় না, দেখলে মানুষে কিন নেয়। আল্লাহর ফেরেশতায় লগে লগে ওই আল্লাহর বান্দার শরীরের মধ্যে হাত দিয়ে মুছিয়ে দিলা, লগে লগে আল্লাহর বান্দার শরীরের চামড়া পালা হয়ে গেল, শরীরের চামড়া নতুন হয়ে গেল। সুবহানাল্লাহ। এবার আল্লাহর বান্দার ফেরেশতায় যে গাইলা, ও ভাই, মালের মধ্যে তোমার কাছে কি জিনিস পছন্দনীয়? আল্লাহর বান্দা কইল, আমি তো গরিব মানুষ, একটা উট যদি পাইতাম, উটটা আমি ফালিলাম। মনে আল্লাহর ফেরেশতা একটা গাভীন উট দিয়া হইলা, আল্লাহ পাকে তোমার উটনির মধ্যে বরকত দান করুক। গেলা এখন ও যে বেটার মাথার চুল নাই, টাকলা মানুষ, যে তারে গিয়ে দিকে, বাবা তোমার কাছে কোন জিনিস সবচেয়ে প্রিয়? বলে আমার কাছে আমার মাথার চুল হচ্ছে সবচেয়ে প্রিয়। এই চুল না থাকার কারণে কেমন বিপদ আছে আমি বুঝ ভাইয়া। কারণ চুল না থাকার কারণে বালা মানুষের দ্বারা হইতে পারি না, বালা সমাজও যাইতে পারি না। হ্যাঁ, আমার মানুষের টাকলা হয়, বহুত মুসিবত আছে। আল্লাহর ফেরেশতা লগে লগে মাথার মধ্যে হাত দিয়া মুছিয়া দিলাইলা, আল্লাহর বান্দার লগে লগে মাথার চুল ফুটি গেল। হুকারে সুবহানাল্লাহ, আরো জোরে কও সুবহানাল্লাহ। এবার আল্লাহর বান্দারে যে কাইলা, ও ভাই, তোমার কাছে মালের মধ্যে সবচেয়ে প্রিয় জিনিস কিটা? আল্লাহর বান্দা কইলা, আমার কাছে কিটা হইব? আমি তো গরিব মানুষ, কোনো জিনিস আমার কাছে নাই, তবে একটা গরু যদি পাইতাম তাহলে ফালিলাম। মনে আল্লাহর বান্দারে ওই ফেরেশতায় লগে লগে একটা গাভীন গরু দিয়া কইলা, আল্লাহ পাক তোমার ওই গরুর মধ্যে বরকত দান করুক। সুবহানাল্লাহ। এবার অন্ধ বেটার কাছে গেলা, গিয়া জিকাইলা, আল্লাহর বান্দা, তোমার কাছে সবচাইতে প্রিয় জিনিস, সবচাইতে পছন্দনীয় জিনিস কিটা? আল্লাহর বান্দায় কইল, ও ভাই, তুমি খেয়ে তোমারে চিনিয়ার না, তবে আমার কাছে সবচেয়ে প্রিয় হইল আমার দুইটা চোখ। এই দুইটা চোখ না থাকার কারণে আমি দুনিয়া খান্তা পালামতে দেখলাম না। ও যুবক ভাই, যার কাছে চোখ নাই সে বুঝে চোখ কেমন দামি জিনিস। আজকে রাত্রে 3টা পর্যন্ত, 2টা পর্যন্ত মোবাইলের মধ্যে সিনেমা দেখাই দেখি দেখি চোখটারে নষ্ট করলায়। ওই চোখ দিয়ে মায়ের নজরে মা বাবার দিকে তাকাই দেয়, ওই চোখ দিয়ে কোরআনে কারীম তিলাওয়াত করতায়, ওই চোখ দিয়ে মসজিদ মাদ্রাসা দেখতায়, ওই চোখ দিয়ে আলিম উলামা দেখতায়, ওই চোখ দিয়ে তিমেসির দেখতায়, ওই চোখ দিয়ে বালা খামর রাস্তাগুলো না দেখিয়া খারাপ খামর মধ্যে ব্যয় করিয়া যারায়, নষ্ট করি যারায়। এই চোখটা কেমন দামি সম্পদ, যার নাই সে বুঝে কেমন বড় সম্পদ। ও মুসলমান, গত বছর বর্ডার সাইডে, করিমগঞ্জের বর্ডার সাইডে এক ওয়াজের মধ্যে গেলাম। ওয়াজ শেষ করার পরে যখন খানি খাবার গেছি, এক বাড়ির দাওয়াতের মধ্যে গেলাম, এক হাবিব চাবর বাড়ির দাওয়াত খাইলাম। আল্লাহর বান্দায় চোখে দেখুন না, আমি জিকাইলাম, হাবিব সাহেব কোরআন শরীফ কতটুকু আপনার জানা? বলে, হুজুর আলহামদুলিল্লাহ সূরার মতো আমি পুরা 30 পারা মুখস্থ পারি। সুবহানাল্লাহ।
বাবায় লগে বইয়ে ভাত খাইছেন আর হাফিজ সাহেবেও ভাত খাইছেন। ও আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দার ঘরে বইয়ে ভাত খাইয়ার আর কইতরা হুজুর আমার উস্তাদে কইয়া কইয়া দিছেন এক আয়াত করে মুখস্থ করে লাইছি, এখন সূরা ফাতিহার মতো আস্তা কোরআন পড়ি। তবে কোরআন শরীফ দেখেন কিতাব, ওই আল্লাহর কালাম খানোর রং কিলা আমি কোনোদিন দেখি নাই। ও যে আপনি ভাত খাইতেন আমি জানছি, আমি শুনছি ভাত হইল দলা সাদা, কিন্তু সাদা খারে কোনোদিন দেখছি না। আমি যে পাঞ্জাবি ফিন্দিছি আমার বাবা কিনিয়ে দিছেন, ভাইয়ে কিনিয়ে দিছেন, আমিও কিনছি সাদা জানছি অথবা খসুয়া জানছি, কিন্তু খসুয়া জিনিসটা কিলা, খসুয়া খারে জীবনে কোনোদিন দেখি নাই। সবজি খাইলাম, মাছ খাইলাম, জীবনে কোনোদিন দেখি নাই। আল্লাহর বান্দায় যখন এমন বর্ণনা দিলা চকুর পানি ভাত খাওয়ার, আমি ভাত খাই আর কিন্তু এমতো অবস্থায় চকুর পানি বার হয়ে গেল। আর মনে মনে চিন্তা করলাম, আহারে চোখটা কত বড় দাবি সম্পদ, আই জমিন চৌক আছে আমরা বুঝি আর না গেলে বুধু ভাই কেমন দাবি। ও যুবক ভাই, আল্লাহর বান্দায় কইলা আমার যদি দুইটা চোখ ভালো হয়ে যাইতো আমি বড় খুশি হইলাম। বলে আল্লাহর বান্দার দুইটা চোখ ওই ফেরেশতায় হাত দিয়ে মুছিয়া দিলা, লগে লগে দুইটা চোখ আপনার ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। এবার জিকাইলা আল্লাহর বান্দা তোমার কাছে মালের মধ্যে কোন মাল সবচেয়ে পছন্দনীয়? আল্লাহর বান্দায় কইলা আমি তো গরিব মানুষ, একটা ছাগল যদি পাইতাম তাহলে ফালিলাম মনে। আল্লাহর বান্দায় শুকরিয়া আদায় করলে চোখ ভালো হয়ে গেল। আল্লাহর ফেরেশতায় একটা কাবিন ছাগল দিয়া হইলা, ও আল্লাহর বান্দা তোমার ছাগলের মধ্যে আল্লাহ পাকে বরকত দেখো। এবার আল্লাহর ফেরেশতা চলে গেলেন, ওইদিকে কুষ্ঠরোগী বেটা সুস্থ হয়ে গেল, তার উঠে বাচ্চা দিতে দিতে জঙ্গল ভর্তি হয়ে গেল। সম্পদের কোনো অভাব নাই, টাকা পয়সার অভাব নাই। গরুওয়ালা বেটার গরুয়ে বাচ্চা দিতে দিতে ময়দান ভর্তি হয়ে গেল। ছাগলওয়ালা বেটার ছাগলে বাচ্চা দিতে দিতে এক ছাগল থেকে আর একটা, দুইটা, তিনটা বাড়তে বাড়তে কিছুদিনের ভিতরে এলাকার মধ্যে তিনজন সবচেয়ে ধনী হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ওই তিনজনকে পরীক্ষা করার জন্য ওই ফেরেশতারে আবার মানুষ রূপে জমিনের মধ্যে ফাটায় দিলা, আর কইলা যাও আমি আমার বান্দাদেরকে দেখতে চাই তারা কতটুকু আমার শুকরিয়া আদায় করে। ও যুবক ভাই, আল্লাহর ওই ফেরেশতা জমিনের মধ্যে আইলাম, আয়া ওই কুষ্ঠ রোগীর কাছে গেলাম, যারে উট দিয়া গেছলাম উডর মালিক থাকি কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। গিয়া কইলা আল্লাহর বান্দা আমি বড় বিপদের মধ্যে পড়েছি, আমি একজন মুসাফির সামান শেষ হয়ে গেছে, আল্লাহর বস্তে তুমি আমার একটা উট দান করো, ওগুলো ফ্রেসওয়ার হইয়া পারে এখানে গিয়া পৌঁছিব। আল্লাহর বান্দা বলো যাও রে বা, তোমারে দিবার মতো এখানে কোনো সুযোগ নাই, আমারও তার উপাইতাম পারি আর না। ও যুবক ভাই, আমরা সমাজে কিছু মানুষ আছে দেখবা সান্দাল লাগি গেলে মাথা গরম হয়ে যায়, হইব ক্ষত দিতাম নিজেরও কোনো উপাইতে পারি আর না। কিন্তু খবর লইয়া গোয়েন্দা ভাবে যদি খবর লই দেখা যায় সারা বছরে 1000 টাকাও দিছে না। কিন্তু এই অঞ্চলের ভিতরে এমন মানুষ আছে যাই না যে মাদ্রাসাও যে মসজিদে 50 টাকা হইলে দে, কোনো দিন হয় না, দিতে দিতে হেরান হয়ে গেছি, কোনো দিন হয় না আর কত দিতাম, এমন মানুষ আছে না নাই? যে যাও ফারানাতে 10 টাকা দিয়াও শরিক হয়। আর কিছু মানুষ আছে তারা উপর কত দিতাম, ও মসজিদ ওয়াদ, হ মসজিদ ওয়াদ, ও মাদ্রাসার চান্দা, হ মাদ্রাসার চান্দা, দিতে দিতে শেষ। কিন্তু খুঁজাইয়া লাগাইয়া খবর লাগাইয়া দেখো সারা বছরে 1000 বা 2000 দিছে না। কিন্তু 5000 টাকাও দেনওয়ালা কিছু মাঝারি ধরনের মানুষ আছেন যারা অত টাকা পয়সা নাই, 5000 দিলে সারা বছরে সব মাদ্রাসা মসজিদ সাহায্য করে, কোনোদিন এখানে হয় না। এলা মানুষ আছে না নাই বোকা? ও যুবক ভাই নকল ই বেটায় কইল আমার তাও হইতাম পারি না, তোমার এখান থেকে দিতাম। আল্লাহর ফেরেশতা ডাক দিয়া কইল আল্লাহর বান্দা আমি তো জানি তুমি একজন রোগী মানুষ আসলাই,
তুমি তো অসুস্থ আসলে, আল্লাহ তোমার সুস্থ বানাইয়া দিলা। তুমি এলাকার মধ্যে সবচেয়ে গরিব মানুষ আসলাই, আল্লাহ তোমার ধনী বানাইয়া দিছ। যে আল্লাহ তোমার সুস্থ বানাইয়া দিলা, গরিব তাকে ধনী বানাইয়া দিলা, ওই আল্লাহর ওয়াস্তে তুমি আমার একটা উঠ দিয়া তোরা সাহায্য করো। ইকান হইতে মাতার গরম হয়েছে, কিতা মাতো জিতা। আমার বাপ দাদা 14 গোষ্ঠীর থেকে আমরা ধনী, আমরা হুরানা ধনী মানুষ। হোকানা আউযুবিল্লাহ। আমরা সমাজও কিছু মানুষ আছে না নাই, ধনী হয়ে গেছে গত ইগনান ফাউরিলা 20 বছর আগর 30 বছর আগরের ইগনান মনে থাকে না, একবারে ফাউরিলা কই রইতে কিতা মাতস তুই, পুরা একদম আগুন উঠে গেছে মাথা। কইছি তা আমরা পূর্ব জমানার থেকে আমরা মূলগত ধনী মানুষ, তুই না আবার কিতা মাতস ইতা কিতা হয়, আমরা বলে গরিব আসলাম। গরিবই বলিও না, নেরার সানি আসলো বলিও না, সম্পত্তিটা কসুবাত্তার মানি, সকালে বাদশা বিকালে ফকির। আল্লাহ ভারণী না ভারণ না? আপনারা চাইয়া দেখো কাউগাড়িমুড়ার অঞ্চল 20-25 বছর আগে 30 বছর আগে যারা মানুষের বাড়ির থেকে খাম করিয়া ভাত খাইছে, আজকে তারার উপর এলাকার সবচেয়ে বড় ধনী। এলাকার মানুষের বিচারা যারা কতটা ঘটনা আছে না নাই? 20 বছর আগে যারার বাড়িত তারার বাপ হকলে খাম করিয়া ভাত খাইছেন, আজকে ওই মানুষগুলার সন্তান হকলে মানুষের বাড়িত খাম করিয়া খাইতরা, এমন ঘটনা আছে না নাই? রিল ফাল্টিতে সময় লাগে না, পেটাগিরি না, বরং নিজরে বিনয় করুকা, নিজরে আল্লাহর কাছে নত করুকা। আল্লাহর ফেরেশতায় কইলাম তুমি তো গরিব আসলে, টাকা পয়সা আসলো না। বেটার মাথা গরম হয়ে গেল, কিতা খোঁজ বেটা, আমরা 14 গোষ্ঠী ধনী, আমরা মূলত কি ধনী মানুষ, কিতা মাতুস বেটা। আল্লাহর মুখনা গরম হয়ে গেল। আল্লাহর ফেরেশতায় ডাক দিয়া কইলা তুমি যদি মিথ্যাবাদী হও, আগর মতো তুমি অসুস্থ হইবাই এবং গরিবই তোমার গেছে আবার ঘুরিয়ে আইব। নাউজুবিল্লাহ। এবার ওই আপনার টাকলা বেটার গেছে গেলা, যার মাথার মধ্যে চুল আসলো না, আল্লাহর হুকমে চুলোর মালিক হইল, গরিবি আল্লাহ দূর করে দিলা, তার গেছে গিয়া কইলা আল্লাহর বান্দা আমি বড় বিপদের মধ্যে পড়ছি রে বা, আমার তোরা সাহায্য করো, আমার মুসাফিরের সামান শেষ হয়ে গেছে, আমার মুসাফিরি সম্পূর্ণ করার কোনো সুযোগ নাই, আল্লাহর ওয়াস্তে তুমি আমার একটা গরু দিয়ে সাহায্য করো, সামান্য টাকা দিয়ে সাহায্য করো, যেন আমি মুসাফিরি সম্পূর্ণ করতে পারি, বাড়িখানে পৌঁছিতে পারি। আল্লাহর বান্দা কইল না না, তোমার দিবার মতো সুযোগ নাই, আমি আমারও কোনো হইতাম পারিয়ার না। আল্লাহর ফেরেশতায় কইলা তুমি তো গরিব আসলাই, তুমি তো দুর্বল আসলাই, তুমি তো অসহায় আসলাই, তুমি তো অসুস্থ আসলাই, ওই কথা হইতে না হইতে এই বেটারও মাথা গরম হয়ে গেছে। কয় কিতা বস বেটা, আমার বাপ দাদা 14 গোষ্ঠীর থেকে আমরা ধনী। নাউজুবিল্লাহ। অতীত ভুলি গেল আল্লাহর বান্দা। ফেরেশতায় ডাক দিয়া কইলা মিথ্যাবাদী যদি হও, আগর যে অবস্থা হলো সেই অবস্থায় আপনি চলে যাইবা। এবার অন্ধ বেটার কাছে গিয়া কইলা আল্লাহর বান্দা আমি একজন মুসাফির, অসহায়, আমি বাড়ি যাইতাম, সামান শেষ হয়ে গেছে, আল্লাহর ওয়াস্তে যদি আমার তোরা সাহায্য করতাই, আমি জানি তুমি একজন গরিব মানুষ আসলাই, তোমার কাছে টাকা পয়সা আসলো না, আমি জানি তুমি অন্ধ মানুষ আসলাই, আল্লাহ তোমার চোখ দান করছেন, তোমার গরিবে দূর করছেন, আল্লাহ পাক তোমার ধনী বানাইয়া দিছ, মেহেরবানি করিয়া দয়া করিয়া যদি একটা আল্লাহর ওয়াস্তে ছাগল দিয়ে সাহায্য করতাই, বড় উপকার হইল রে। আল্লাহর বান্দায় লগে লগে ডাক দিয়া কিতা কইছেন জানো নি? ও মুসাফির, আমি তো তোমারে চিনি না, তুমি করগু, তবে সত্য কথা কইছ, আমি একজন অন্ধ মানুষ আসলাম দুনিয়াতে, আমার চৌক আসলো না, আল্লাহ চৌকর মালিক বানাইছে, আমার মতো গরিব এলাকার মধ্যে কেউ ছিল না, আল্লাহ ধনী বানাইয়া দিছে। তুমি একটা ছাগল খুঁজিলা এখানে, ও বন্দর মধ্যে দেখলাই ছাগলের ফাল, যতটা লাগে তুমি লইয়া যাও গিয়া, আমার জিকারি লাগতো না, তোমার মনে চাইলে তৈয়া যাও, আর চাইলে সব নিতায় ভালো হও। সুবহানাল্লাহ। কারণ যে আল্লাহ গরিবি দূর করলা, যে আল্লাহ চোখ দান করলা, ওই আল্লাহর রাস্তার মধ্যে খরচ করতে আমি পিছনে যাব না। লগে লগে আল্লাহর ফেরেশতায় ডাক দিয়া কইলা ও আল্লাহর বান্দা, তোমার ছাগল আমার লাগতো না, আমি আসলাম তোমার তান 3 জনকে পরীক্ষা করার জন্য, ওরা 2 জন আপনার নাকাম হইছে, পরীক্ষার মধ্যে ফেল করছে,
আর তুমি পরীক্ষার মধ্যে কামিয়াব। তোমার ছাগল তোমার গেছে তাও, তোমার সম্পদ চিরকাল থাকবো চৌকো, তোমার চিরকাল থাকবে সুবহানাল্লাহ। আর তোমার মালের মধ্যে বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবা। ও যুবক ভাইয়ারে মুরব্বী বাবারা, ওই দুইজনে অহংকারী করিয়া তারার অতীত ভুলি যাওয়ার কারণে আল্লাহ পাক তাদের সম্পদ রে ছিনাইয়া নিলা, আবার গরিব বানাইয়া দিলা। আর ওই অন্ধ বেটায় শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ সম্পদ রে আরো বাড়াইয়া দিলা। সুবহানাল্লাহ। এই জন্য আমরা অতীত বলতাম না, আমরা আল্লাহর রাস্তার মধ্যে খরচ করতাম। আল্লাহর কাছে বিনয় এখতিয়ার করিয়া আমরা নিজে নিজরে আল্লাহর কাছে মাথা নত করিয়া আল্লাহর ইবাদতের মধ্যে খাটাই দিতাম। হাতটা ইনশাআল্লাহ। ও যুবক ভাই, তোমরা খেয়াল করো, আমি কোয়াত আসলাম এই দুনিয়ার মধ্যে আমরা চিরস্থায়ী কেউ রইতাম না। দুনিয়ার জমিন ছাড়ি আমরা কবরের বাসিন্দা হয়ে যাইমু, কবর যাইমু গিয়া। এই জন্য নিজের জীবনটার সংশোধন বানাও, আল্লাহমুখী বানাও। আর নাইলে কবর যাওয়ার পরে তুমি বড় সহায় হইবাই, বড় পেরেশান অবস্থায় তুমি থাকবাই। আল্লাহর বান্দারা, আজকে কত যুবক ভাই আছে নামাজ খানিকটা পড়ে না। আজকে পড়বো, খাইল পড়িমু, ফর্স পড়িমু, আগামী মাসে পড়িমু। এইভাবে করতে করতে দিন যারা সেরা নাই। শুক্রবারেও জুমার নামাজও যায় না, অক্তি নামাজও যায় না। ও যুবক ভাইয়ান, একটা অক্তর নামাজ ছাড়িয়া যদি কবরের ভিতরে যাও, 70 থাকি 99টা সাফ থাকবো তোমার কবর। নাউজুবিল্লাহ। এবার পুরা জামিরা গাড়িমুরার অঞ্চলের সব মুসলমানের তোমারে যদি জলজা করিয়া আমরা সুন্দর কাপন ভিন্দায়া মাটি দিলাই, যদি আমারে জবাব দেও, ওই সাপ গুণ খেও বন্ধ করতে পারবানি? ফাত্তা নাই। ওই সাপটাকে যদি বাঁচিতে চাও, কবরের আযাব থেকে বাঁচতে চাও, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, নামাজ পড়ার দরকার আছে না নাই? ও যুবক ভাইয়ার মুরব্বী বাবারা, কবর যাইবা গিয়া একটা ওয়াক্তের নামাজ খোঁজা লইয়া কবর যাইও না রে ভাইয়া। অথচ আজকে তুমি 200-300 ওয়াক্তের খোঁজা নামাজ দিয়ে জমিনের মধ্যে ঘুরায়। নবী যে ফরমাইতরা, এক ওয়াক্তের নামাজ ছাড়িয়া যদি কেউ কবরের ভিতরে যায়, 70 থেকে 99টা সাপ তার কবর থাকবো, তার কবর হইব জাহান্নামের গাড়া। তুমি কোন দিন থেকে নামাজ আরম্ভ করতাম হইতে হইতে হঠাৎ করে তোমার বউতাই যাইব, তুমি কবরও যাইবাই গিয়া। আর এই অবস্থায় যদি কবরও যাও, কবরের ভিতরে তোমার কোনো উপায় থাকতো নাই। এই জন্য আজকের এই কোরআনের মাহফিল আমার মতো যুবক ভাইয়েন যারা আছো, বিশেষ করে আপনারা রে হইয়ার প্রত্যেকের হইয়া তোয়া খেয়াল করে শুনো। আজকের এই মাহফিলটাকে ওয়াদা করো, আল্লাহ আমি আমার জীবনে নামাজ ছাড়িতাম নাই। পালো গেলেও নামাজ আদায় করবো, বন্দর খেত গেলেও নামাজ আদায় করবো, আমি বাজারও গেলেও নামাজ আদায় করবো, টাইবারিত গেলেও নামাজ আদায় করবো। আমি জাহান্নামী হইয়া কবরও যাইতে চাই না, গুনাহগার হইয়া কবরের ভিতরে যাইতে চাই না। কোন কোন ভাই আছো আজকের এই মাহফিল থেকে ওয়াদা করো, আল্লাহ এই কোরআনের মজলিস থেকে ওয়াদা করলাম, আমি জাহান্নামী হইয়া কবরও যাইতাম না, কবরও যাইতে চাই না। আমি 5 ওয়াক্তের নামাজ পড়ে ঘুরে মালিক, আমি যেন যাই নামাজ পড়বো। যদি কোনো কারণে খোঁজা হয়ে যায়, বাড়ি তাই আদায় করে লাইব। এমন খালিস নিয়ত খান আছে দেখি খান উঠাই আল্লাহরে দেখাও ইনশাআল্লাহ। সবাই পড়বে তো ইনশাআল্লাহ? তাহলে দয়া উঠাই দেখাও ইনশাআল্লাহ। জোরে করে কর নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আয় আল্লাহ তুমি দেখো যত ভাইয়েন তাই ওয়াদা কথার নামাজ ছাড়ি দেয় না, প্রত্যেক ভাইয়েন তোর রাত খানান তোর খবর মদিনাত পৌঁছাইয়া দাও। সবে খো আমিন। আল্লাহ সব বাইরে নমাজি বানাইয়া দাও, খো আমিন। আল্লাহ সবার নেক হায়াতে তৈয়বা দান করো, সবে খো আমিন। আল্লাহ আমরা সবাই নেক আমল করার তৌফিক দাও, জোরে করে খো আমিন। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও যুবক ভাইয়ের মুরব্বী বাবারা, আমি আর লম্বা করতাম না বেশি, সামান্য 2-4টা কথা কইয়ার আজকে যে মাহফিল আমরা পয়লা মাইয়া কোরআনের মজলিস চলতেছে, একটা মাদ্রাসার কেন্দ্র করি না করি নাই?
একটা মাদ্রাসার কেন্দ্র করিয়া কোরআনের মজলিস চলে এখানের মধ্যে যেখান পড়ানি হয় এখানে হইল আল্লাহর কিতাব কালামুল্লাহ শরীফ কথা ঠিক না নবী যে ফরমাইতরা খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা আসমানের তলে জমিনের উপরে সবচাইতে দামি হইলা দুই গুরু মানুষ যারা কোরআন পড়ায় আর যারা কোরআন পড়ায় খাও সুবহানাল্লাহ খাও সুবহানাল্লাহ আপনাদের এই মাদ্রাসার মধ্যে মেয়েদেরকে কোরআন পড়ানি হয় কথা ঠিক কিনা ও মুসলমান এই মাদ্রাসার মাধ্যমে আপনাদের মেয়েরা কিভাবে গোসল করতো কিভাবে তৈয়ব করতো কিভাবে স্বামীর লগে কথা কইতো হরু হরুর লগে কিভাবে কথা কইতো কোরআনে কারীম রে শুদ্ধ করে তিলাওয়াত করব আল্লাহর রাস্তা দেখব সিরাতে মুস্তাকিম পাইব ও মুসলমান ব্রিটিশে যখন আলিম ওলামা কল মারি লাইলো আপনার গাছের ডালে ডালে লটকায়া ফাঁসি দিল জিন্দা অবস্থায় চুলার মধ্যে ফালাইয়া জ্বালাইলো ওলা অবস্থা হইছে শেষ পর্যন্ত ওই ভারতের জমিন ওলা অবস্থা একদিন গুজরিয়া গেছে জনজা পড়াইবার মতো মানুষ খুঁজাইয়া পাওয়া গেছে না সকালে মানুষে ময়ূর লইয়া বারইতা আর খুঁজাইতা কোনো কারো একজন মৌলানা পাওয়া যায়নি হাফিজে কোরআন পাওয়া যায়নি আজ তো আলহামদুলিল্লাহ 1947 পর থেকে আস্তে আস্তে ও মুসলমান এই 60-70 বছরের ভিতরে ভারতের এমন কোন জায়গা নাই যেখানে কোরআনের দরজগা নাই সুবহানাল্লাহ শুধু ছেলেদের আছে তা নাই আমাদের মা বোনদের জন্য আল্লাহ পাকের দয়ায় জায়গায় জায়গায় কোরআন হাদিস পড়ার ব্যবস্থা হয়ে গেছে সুবহানাল্লাহ ও যুবক ভাইরা ও যুবক ভাইরা মুরব্বী বাবা হল তোমরা খেয়াল করে শোনো আপনার মেয়ে যদি এই মাদ্রাসার মধ্যে পড়ে হারাম হালাল চিনবনি না চিনতো না খোঁজায় সিংহরি না চিনতো না শুদ্ধ করে কোরআন শরীফ তিলাওয়াত করা শিখবনি না শিখতো না ওই মাদ্রাসার মধ্যে যদি আপনার মেয়েটাই পড়ে আপনি মারা যাবার পরে আপনার জন্য তিলাওয়াত করব এই জন্য সব সময় মাদ্রাসার লোকের সম্পর্ক রাখবা তো ইনশাআল্লাহ মাদ্রাসার মধ্যে সব সময় সাহায্য সহযোগিতা করবা মনে করবা না হয়তো সান্দাল হইবার লাগি হইয়ার না না যে এলাকার মধ্যে কোরআনের দরজগা আছে আল্লাহর কসম ওই এলাকার মধ্যে কোরআন পড়ার বরকতে সব সময় রহমত জারি থাকে সুবহানাল্লাহ এই এলাকার মধ্যে বরকত নাজিল হয় এলাকার মধ্যে থেকে বিপদ আপদ দূর হয় আপনারা কইবা দেখা যায় না ও মুসলমান যদি দেখা যাইতো বাড়িঘর বিক্রি করে সব কিছু মাদ্রাসার মধ্যে আনিয়ে আপনি দিলাইতা খাও সুবহানাল্লাহ কিন্তু বড় বড় বিপদ থেকে আমরা উদ্ধার হইয়ার মুসিবত থেকে উদ্ধার হইয়ার যাই হোক আমরা সব সময় মাদ্রাসার লোকের সম্পর্ক রাখতাম শুধু এই কেন শেষ নাই পারলে একটা মেয়েরে আপনি হাফিজা বানাবা আলিমে দিন বানাবা যদি বানাইতে পারেন কিয়ামতের দিন আল্লাহ পাক আপনারে এমন সম্মানী বানাইবা আপনার মেয়ে কিবা ছেলে যদি হাফিজে কোরআন হয়ে যায় কিয়ামতের দিন আপনারে আল্লাহ রাব্বুল আলামিন নূরের টুফিয়া এমন নূরের টুফি আপনারে দান করবা নবী যে ফরমাইতরা সূর্যের আলোর চাইতে আপনার টুফির আলো বেশি থাকবে সুবহানাল্লাহ জোরে বল সুবহানাল্লাহ আপনার ছেলে নাই একটা মেয়েরও পারলে আপনি হাফিজে কোরআন বানাওয়া আলিমে দ্বীন বানাওয়া ওকে আপনার ওগুর উসিলায় এই জমিনের মধ্যে বড় বড় ওলি আল্লাহর সিলসিলা জারি হইব গতিকে বানাত মাদ্রাসার বিরুদ্ধে করবা না বরং সব সময় সহযোগিতা করবা সবে হবে ইনশাআল্লাহ যুবক ভাইয়েরা বলে আমি লম্বা করি আর না শেষ করিলেই কাম শেষ করার পূর্বে আপনাদের খেদমত দরখাস্ত করিয়ার দোয়ার আগে দরখাস্ত করিয়া প্রত্যেকে এই মাদ্রাসার জন্য কোরআনের হেফাজতের জন্য মাদ্রাসার জরুরতর লাগি যাইন যত পারো তোরা তোরা দান করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ জোরে করে হোক ইনশাআল্লাহ 10 টাকা হইলে সবে দিবাই দোয়ার আগে আর যারা তোরা বেশ করে দিতে পারবাই 100 200 1000 2000 5000 ও আল্লাহর বান্দারা লগে যদি থাকে না কমসে কম নামটা লেখাইয়া যাইবা বলে আমার মা নাই বাবা নাই দুইজন খবরও গেছে গিয়া আমি আমার মা বাবার নামে 5000 টাকা আল্লাহর নবীর দরজগার দিলাম 10000 টাকা দিলাম এমন নিয়ত যদি করো দোয়া করে দিব মাহফিলের পক্ষ দেখিয়া আসলে না কোন আল্লাহর বান্দা 5000 টাকা দিবা আপনি একদিনে পারেন না কিছুদিনের ভিতরে তোরা তোরা করে দিয়া দিবা হান্নান মাস্টার মারা গেছেন তার ছেলে 500 টাকা দিয়েছেন আল্লাহ বাবার কবর দে আপনি জান্নাতের বাগান
আলহাজ নিজামউদ্দিন সাহেব 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল ফরমাও। ও মালিক সদকার খবর মদিনা পৌঁছায় দাও। হো আমি জোরে করে হো আমি। কোন ভাই আছো 5000 টাকা দিবাই, মার নামে 2500, বাবার নামে 2500, এক লগে পারো না, দুই লগে দিলাইবা, নগদ ফাললে তো আলহামদুলিল্লাহ। এই কোরআনের মাহফিল থাকি মা বাবার জন্য দোয়া করে দিব। আসনি কোন আল্লাহর বান্দা নগদ টাকা না পরে দিলাইবা, আসনি খাও 5000 টাকা নাম খাল্লা খাইয়ে যাইতে, আমরা সারা এই মাহফিলের পক্ষ থেকে দোয়া করে দিব ইনশাআল্লাহ। জাবির হোসেন সাহেব মারা গেছেন, তার ছেলে 500 টাকা দিয়েছেন। আল্লাহ 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 তোমার বান্দার কবরটা জান্নাতুর বাগ বানাও, কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও, কবরটা আপনি নূর দিয়া মনোহর করে দিও। সরে হো আমিন, জোরে করে হো আমিন। মা বাবা শুন দিতেন। জলালউদ্দিন সাহেব 2000 টাকা দিলেন। আল্লাহ মা নাই বাবা নাই, 2 জন কবরের বাসিন্দা হয়ে গেছুন। এই মুহূর্তে মায়ের কবর থাকি দেখরা, বাবার কবর থাকি দেখরা। জলালউদ্দিন সাহেবের 2 জনের নামে 1000 দিছেন। এই কোরআনের মাহফিল থেকে আমরা তোমার কাছে খুঁজিয়া, ও মালিক জালালউদ্দিন সাহেব মা বাবার কবরটি জান্নাতের বাগ বানাও, কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও। জোরে করে হো আমিন, জোরে করে হো আমিন। সাফিয়া বেগম 200 টাকা দিলেন, আল্লাহ কবুল ফরমাও। একজনও বাকি থাকবা না, সবে উঠি উঠিয়া 10 টাকা হইলে দিয়া যাইবা, 50 টাকা হইলে সে কইমিয়া সাহেব 200 টাকা, আল্লাহ কবুল ফরমাও। আর কোন আল্লাহর বান্দা না দিয়ে যাইও না, ছোট বড় সবে 10 টাকা হইলে 1 টাকা হইলে দিয়া আমার জাকাত কই যাইবা। জি আলকুমা বিবি 100 টাকা, আল্লাহ কবুল ফরমাও। আল্লাহ তার জিন্দা মুর্দারে মাফ করে দাও, কবরবাসী আপনার কবরটি জান্নাতের বাগান বানাও। হো আমিন। যাও কি খানে উঠি উঠি যাও না বেটা, তাহলে বাবা উঠলেই তাহলে দিবেন দেখেন পড়। জামালউদ্দিন স্যার 2000 টাকা। মা বাবা শুননি স্যার, মা শুন বাবা নাই। জামালউদ্দিন সাহেব নগদ 2000 টাকা। আল্লাহ তার বাবা নাই কবরের মধ্যে, ও মালিক এই মুহূর্তে বাবার কবর থেকে দেখরা, আবার 2000 টাকা কোরআনের হেফাজতের লাগি দিছ। আল্লাহ নবী যে ফরমাইছে, সন্তানে জমিন থেকে সৎকার যখন নিয়ত করে লগে লগে কবরের মধ্যে সব চালু হয়ে যায়। আল্লাহ জামালউদ্দিন সাহেবের বাবার কবরটা জান্নাতের বাগ বানাও। জোরে করে হো আমিন, জোরে হোক আমিন। আর একজন 100 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল ফরমাও। সালে আহমদ সাহেব মা বাপ নাইনি, সালে আহমদ সাহেব মা বাবার লাগি 500 টাকা দিয়েছেন। আল্লাহ মা বাবার নেক হায়াত বাড়াইয়া দাও, তারার বিমার আজারটা শিফা করে দাও, পেরেশানিরে আপনি দূর করে দাও। সবে হোক আমিন। আর কোন ভাই দিতাই 2000 টাকা? 3 নম্বর একজন ভাই 12 সাইড দেখি আতখান উঠা নগদ টাকা নাতে ফরেও দিলেইবা, মার নামে 1000, বাবার নামে 1000। 2 জন আছেন অথবা 2 জন তাকে একজন নাই, কবরের বাসিন্দা হয়ে গেছেন। আল্লাহর কোরআনের মাহফিল হইয়া মা বাবার জন্য নিয়ত করবাই, নিয়ত করতে দেরি সওয়াব কবরে পৌঁছিতে দেরি হইতো না। অনেক মন করবাই হয়তো হুজুর চান্দা নিবার লাগি হইতো না, না যদি চোখ দিয়া দেখা যাইতো আমি 2000 কইলাম আপনি 50000 দিলাও নে। আল্লাহর বান্দারা যদি কোনো আল্লাহর বান্দা তাকওয়াত খান উঠে দেখাও ইনশাআল্লাহ 2000 টাকা দিবা একজন ভাই দিকে আতখান। জি আলহামদুলিল্লাহ। মানি সাহেব মাদ্রাসার প্রেসিডেন্ট সাহেব আব্দুস সামাদ সাহেব 2000 টাকা দিবা। বাবা আছেন, মা নাই বাবা নাই। আল্লাহ আল্লাহ আব্দুস সামাদ সাহেবের মা বাবার কবরটা জান্নাতের বাগান বানাও, কবরের মধ্যে রহমতের আল্লাহ তার কবরটা আপনি মওলা নূর দিয়া মনোর করে দিও। জোরে করে হো আমিন। হাজি কিতাব না হাজি আজিরউদ্দিন সাহেব 500 টাকা, আল্লাহ কবুল ফরমাও। আল্লাহ তার মাই বাপরে মাফ ফরমাও, জিন্দা মুর্দারে আপনি মাফ করে দিও। হো আমিন। জি বদরউদ্দিন মা বাবার লাগি 2000 টাকা দিও। বদরউদ্দিন সাহেব 2000 টাকা মা বাবা দেয়নি, মা বাবা শুননে কে হায়াতর লাগিয়া। আল্লাহ বদরউদ্দিন ভাই 2000 টাকা দিলা, মা বাবার নেক হায়াত বাড়াই দাও। সবে হো আমিন। জোরে করে হোক আমিন।
রফিকুদ্দিন ভাই 400 টাকা আল্লাহ কবুল ফরমাও, আল্লাহ তার ভাই বাপে মাফ ফরমাও, জিন্দা মুর্দার মাফ করে দাও, কবর বাসী আল্লাহর কবর দে জান্নাতুর বাগান বানাই দিলাও সবে হো আমিন। আর কোন ভাই 2000 টাকা দিবাই, মা বাপ নাই, কিতা ভাইর নাম? ও আমার ভাইর নাম কিতা? তো নাম কোনা আলী আহমদ ভাই 200 টাকা আল্লাহ কবুল ফরমাও, আল্লাহ তার জিন্দা মুর্দারে মাফ করে দাও, কবর বাসী আল্লাহর কবর দে জান্নাতুর বাগান বানাই দিলাও হো আমিন। কিতা ভাইর নাম? শহীদুল আলম ভাই 2000 টাকা। মা বাবা শুননি? শহীদুল আলম ভাই 2000 টাকা, বাবা নাই, কবরের বাসিন্দা হয়ে গেছেন আল্লাহ। শহীদুল আলম ভাইয়ের বাবার কবর দে জান্নাতুর বাগান বানাইয়া দিলাও, আল্লাহ বাবার কবরের মধ্যে রহমতের জড়ি বলছে, বাবার কবর দে আপনি নূর দিয়া মনোয়ার করে দাও, জোরে করে হোক আমিন, জোরে হো আমিন। কিতা ভাইর নাম? শহীদুল আলম 2000 টাকা। জি, আর কোন ভাই কইলা 2000 টাকা? বাবুল হোসেন তান দাদা দাদির লাগি 1000 টাকা দিবা। বাবুল হোসেন ভাই দাদা দাদির লাগি 1000 টাকা। হাজি মজিদ মইনুল হক বড় ভাই 2000 টাকা। বাবুল হোসেন 1000 হোসেন না? আয় আল্লাহ দাদা দাদির মাফ করে দাও, আল্লাহ কবর বসে আমার কবর দে জান্নাতুর বাগান বানাই দিলাও সবে হোক আমিন, জোরে করে হো আমিন। কিতা কইলা হাজি? হাজি মইনুল হক। হাজি মইনুল হক সাহেব 2000 টাকা আল্লাহ কবুল ফরমাও, আল্লাহ তার মাই বাপে মাফ ফরমাও, কবর বাসী আল্লাহর কবর দে জান্নাতুর বাগান বানাও, আল্লাহ তার কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও, জোরে করে হো আমিন, জোরে হোক আমিন। আর কোন ভাই 2000 টাকা দিবাই? একজন আল্লাহর বান্দা খান উঠাউছেন 2000 টাকা দিবাই। মাস্টার জহুরউদ্দিন সাহেব কত দিবা? মাস্টার জহুরউদ্দিন সাহেব 2000 টাকা। মা বাবা শুনি সাহেব নাই 1000। জহুরউদ্দিন সাহেব 1000 টাকা। মা নাই, বাবা হ্যাঁ মা বাবা দুইজন নাই, আল্লাহ তারা দুইজনের কবর দে জান্নাতুর বাগান বানাও, কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও, জোরে করে হো আমিন, জোরে হোক আমিন। ও মুসলমান, নাইনি আর একজন ভাই 2000 টাকা দেন ওয়ালা। এই কোরআনের মাহফিল থেকে আমি মায়ের জন্য 1000, বাবার জন্য 1000 টাকা দিলাম। এমন কোন যুবক নাই নিয়াত খান উঠে ঘোষণা করতায় কত টাকা মানুষ খরচ নিয়ে ঘুরে দেন না। কিতাব নাম জাবির আহমদ। জামিল আহমদ 2000। মা বাবা শুনবে? মা নাই। জামিল আহমদ ভাই 2000 টাকা। যারা উঠিয়া যারা দিয়া যাইও, কিন্তু ওয়াদা করছো সবে 10 টাকা হইলেও দিতে হয়, খালি হাতে বার হইলে বিপদ পড়বাই মফিলর বারে। জামিল আহমদ ভাই 2000 টাকা আল্লাহ কবুল ফরমাও, আল্লাহ তার মা নাই, কবর দে আপনি জান্নাতুর বাগান বানাও, কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও, জোরে করে হো আমিন, আরো জোরে হোক আমিন। আর কোন ভাই 2000 টাকা দিবাই? আসলে কোন আল্লাহর বান্দা মা বাবা হায়াতে আছেন, খলিল আহমদ 2000 টাকা দিবা, বাবা নাই। খলিল আহমদ ভাই 2000 টাকা দিবা। ও মালিক, খলিল আহমদ ভাই 2000 টাকা দিবা, বাবা নাই, কবরের বাসিন্দা। আল্লাহ খলিল আহমদ ভাই বাবার কবর অন্তরে জান্নাতের বাগান বানাও, কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও, জোরে করে হো আমিন। আর কোন আল্লাহর বান্দা 2000 টাকা দিবা? করিমউদ্দিন 200 টাকা আল্লাহ কবুল ফরমাও। দাদা দাদির লাগে 100 আল্লাহ 20 টাকা দিছে, আল্লাহ কবুল ফরমাও, দাদা দাদির কবর দে জান্নাতুর বাগান বানাই দিলাও হো আমিন। আর কোন ভাই আছো 1000 টাকা দিবা? ও আরেক বাচ্চায় 50 টাকা দিছে, আল্লাহ কবুল। 100 টাকা। জি, আব্দুল জলিল 100 টাকা। আব্দুল জলিল 100 টাকা দিছে, আল্লাহ কবুল ফরমাও। আল্লাহ রাসূল তাআলা ভাই 50 টাকা দিছে, আল্লাহ কবুল ফরমাও। নেক হায়াত বাড়ায়া দাও, জিন্দা মুর্দারে মাফ করে দাও হো আমিন। আর কোন আল্লাহর বান্দা আছো 1000 টাকা দিবা? 1000 ফারনা 500 টাকা উপরে নাম খান লেখাও, এখনো দিছো না, নগদ টাকা লগে আনছো না। আল্লাহর নবীর দরজগার মধ্যে 500 টাকা নাম লেখায় যাও, এর বরকতে হয়তো আল্লাহ পাকে আপনারে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাই লাইবা, বিপদ থেকে বাঁচাই লাইবা। নবী যে ফরমাইতরা as-সাদকাতু তারুদ্দুল বালা তাইদু ফিল উমার, সদকায়ে মানুষের হায়াত বাড়ে, বিপদ দূর হই যায়। হোকা সুবহানাল্লাহ। কোন ভাই আছো 500 বালা? একজন ভাই হাত উঠাওছেন 500 টাকা দিবা। মা বাবার লাগি 250 টাকা করে কইছি, দুইজনের নামে 500 টাকা। মা বাবা আছেন তারা নেক হায়াতুল লাগিয়া ওবাই থেকে একজন ভাই 500 টাকা হইলো আপনি হাত খান
ওটাই ঘোষণা করুক ইনশাল্লাহ। মনে হয় আমরা তো চান্দা দেই না, বাইরে এখন জায়গায় যাই, বুঝছি নি। খালকু কইলাম না আগর রাইতে আমি কুকুড়াজার আসলাম, কুকুড়াজার বিটিএটি তো যেন দাঙ্গা হাঙ্গা হয়েছিল, মানুষ কাটাকাটি একবার চান্দা তুলে কাপড় কালেকশন ও এলাকাতে আসলাম। মাদ্রাসার বিরাট বড় মাদ্রাসা, রাত 12টার সময় আমার দিয়েছে স্টেজ। এরপরে আমি তো মুখ্য অতিথি তারা বয়ান মাত্র 40 মিনিট করিয়া একবার বললাম তোরা দেওয়ালা দেওয়া বেটি নাই গেছিল স্টেজ ভর আমার কাছে, বেটি নাই গেছিল। খালি একবার বলছিলাম প্যান্ডেলের মধ্যে মা বোনেরা যারা আছো আপনাদেরকে বলছি আমি মুসাফির, একটা দরখাস্ত দিতেছি মাদ্রাসার জন্য যে যত পারেন আপনারা তোড়া তোড়া মাদ্রাসার জন্য ফাটায় দেন। শুধু হইতে দেরি হয়েছে, আইতে দেরি হয় নাই, দিতে দিতে শেষ পর্যন্ত বৈবশিক দিবেটি প্যান্ডেল পর্যন্ত আই গেছে, স্টেজ তো আবার এত দিতে পারে আই গেছে। আল্লাহু আকবার। আমি আশ্চর্য, মানে মাদ্রাসার হুজুর হলাম বেটির টামা সারা হয়ে যাবে প্যান্ডেল হয়ে যায়। এটা লাইন ধরে সন্ধ্যা দিবার লাগে ইয়া চিন্তা করে বেটির তোর প্যান্ডেল আলাদা আছে, ইটা কিতা প্যান্ডেল বুঝছেন নি, ইটা কিতা প্যান্ডেল, ইলা 3 প্যান্ডেল হইব কালকুর আগর রাত যে প্যান্ডেল বেটিন তোর যে গুয়ালো খালি বেটাইন তোর তো প্যান্ডেল এটা বিশাল বড়, বুঝছেন নি মা। ও এটা যেটা মানুষের আমরা ইয়ে করতাম তারা খালি মহফিলও বেশি যায়, বুঝছেন নি মা। তারা আল্লাহ আল্লাহ এখন বেশি করতাম, দিনের লগে বেশি জড়িয়েছে। আর আমরা যারা আল্লাহ আল্লাহ বেশি করতাম, কোরআন হাদিসের মহফিলও বেশি নয়, এখন আমরা যত সময় তার খালি করে দিয়ে দেয়। ওই মুসলিমকে এলাকার যদি আপনি যাই না অক্তি নমাজ তো বহুত মানুষ হইবা, বছরের নমাজও এশার নমাজও আসামি মুসলমান ডিব্রুগড় শিবসাগরে তার যদি আইন ইটা মানুষে আগে কইতা তারা ইটা ইলিম কালাম খব। এখন আপনি যদি যাই খালি জুব্বা ভিন্ন দেব, আপনি মনে করবা বড় বড় হুজুরও কলিতা বাদে বিয়ালে খুঁজাই দেবো সারা তবলিকি বানু সারাদিন অটো চালার জুব্বা ভিন দিয়ে আপনার আমরা আল্লাহ খান বইতে আল্লাহ তারারও আল্লাহ বইছেন। ফজরের নমাজও গেলে 200-250-300 মানুষ তখন কোনো মসজিদ। আর আমরা আল্লাহ অবস্থা হয়েছে 3 জন, ইমাম সাহেব খাদিম সাহেব আর বিভূতি 2-1 তারা আসা, বুঝুনি মা। যারা না আইলেও হয় না অবস্থা হয়ে গেছে কোনো মসজিদ, কথা ঠিক নি না। যুবক ভাই নকল আমরা মসজিদ মাদ্রাসার লগে সম্পর্ক করতাম, আল্লাহর দিনের দরজগার লগে সম্পর্ক রইতাম, সদকা খয়রাত দিতাম। এটা ইমানই একটা চেতনা, এটা আপনার ইমানের একটা বৈশিষ্ট্য, একটা গুণ। আপনি আল্লাহর রাস্তায় খরচ করবা, সবসময় আল্লাহর রাস্তায় খরচ করলে যায় না, বুঝছেন ইমান। আমার 4 বিঘা জমির আসলে হলুক আপনার 4 বিঘা আমি মাইকো হয়ে দেয়া আমি দিলাইছি সব মাদ্রাসার লাগি, তো আমার আর কিচ্ছু নাই, একটা ফুরকিও জায়গা নাই। আল্লাহ খান থেকে খাওয়াইতা আমার আল্লাহ তার গাইব থেকে ব্যবস্থা করে দিলেন, আমি সব দিলাইছি আল্লাহ নবীর দরজগার লাগে, বুঝছেন নিমা, সব দান করে দিছি। আমার আর এক জরিও নাই। কুয়ার থেকে এমন পানি বাড়ানো শুরু হয়েছে না, আস্তে গরমের যেমন আমার কুয়া ছাড়া পানি আর কোনো হান হইলে পানি নাই, স্পেশিয়াল সারা মান হইয়া নেই, দিচ্ছেন জানি। তো যাই হোক আল্লাহর রাস্তা খরচ করলে আল্লাহ তার গাইব থেকে দেই। তো যুবক ভাই এরকম আপনারা সব সময় আল্লাহর রাস্তার মধ্যে খরচ করবা, খরচ করলে যায় না, যত খরচ করবা তত আল্লাহ আপনারে বাড়াইয়া দিবা। আইতরা নিতাই সামান্য জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা। কিতাবের নাম লুৎফুর রহমান ভাই 500 টাকা দিল, আল্লাহ কবুল ফরমা, আল্লাহ তার ভাই বাপরে মাফ ফরমা, জিন্দা মুর্দারে মাফ করে দাও আমিন। অনেক ভাইয়ান উঠি আইতরা না বুঝ ভাইয়ার শরম পাইতরা মনে হয় বা কষ্ট হওয়ার, আপনারা 1-2 জন মানুষ 8 লাখ 10-20 টাকা করে শরীক হয়ে যাবে সারা। আর বাদে প্রধান অতিথির সময় সবে দিবা তোরা তোরা আপনারা 8 লাখ আর যে কি করো লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আর বললাম না কিন্তু আমার অসুবিধা করে, আর অসুবিধা করার সময় নইলে আর মাটি তাই না, নাইলে আপনি বড় সমস্যা পড়ে যাবেন। লা ইলাহা ইল্লাল্লাহ ওখানে দেখবা তোরা তোরা লা ইলাহা ইল্লাল্লাহ। আবু সৈয়দ মাওলানা আবু সৈয়দ সবাই দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা। এখন মাইক ঠিক হয়েছে কিন্তু জায়গাটা হোক আল্লাহর দ্বারা মানে খাওয়ার কষ্ট হইতো না। ও তোরা সাউন্ড বাড়ায় কিতা একটা শতমত হয়েছিল, আমার একটানে নিচে কে হলিন যা এখন 20 দিন নিচে, বুঝছো নি মা। তো এখন জেলা আছে ওলা তাকে জানিয়ে ওয়াজ করতে পারতা না খাওয়া মাইক তো কত ডাট সাউন্ডও দেন ঠিক আছে, কিন্তু তোরা বলিও আমার মাঝে তোরা একটা ডিফারেন্স যদি হয়ে যায় খাম কটি যায়, এটা এমন একটা মেশিনারি জিনিস। তো আপনি জানেন না বর্তমানে আমার কথা তো আমার ভিতরে হলিন যা হয়ে গেছে বুঝতে, আর আমার কথাগুলো স্পিড বাড়ি গেছে না, আমি আস্তে মাত্রা মানুষ কিন্তু রেস বাড়ি গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিছেন সব শরীক হইছেন তো? হ্যাঁ, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين। আয় আল্লাহ ইয়ারহামুর রাহিমিন, আল্লাহ আপনার বান্দাগুলোর সামনে দিনের কিছু বাত কথা বললাম, এর মধ্যে যা ভুল ত্রুটি হইছে দয়া করি আপনি আমারে মাফ করে দেও। শুদ্ধ যেখানে কইলাম আল্লাহ আপনার বান্দাগুলোর কলবের ভিতরে ঢুকাইয়া দাও, কথাখানান্তর প্রতি মায়া লাগাইয়া দাও, সবাইরে আপনি আমল করার তৌফিক আতা ফরমাও। আয় আল্লাহ আমরা গুনাহগার হল, কোরআনের মাহফিল বইয়া বেকারিমে সাত খান বাড়াইছি, জীবনে যত গুনাহ করছি জানিয়া গুনাহ না জানিয়া গুনাহ, কবিরা সগীরা, হাত দি পাও দি চোখ নাক দিয়া জবান দিয়া আল্লাহ কোরআনের মাহফিল বেকারিমে সাত খান বাড়াইছি, আপনি আপনার জিন্দগির গুনাহ খানেন্তরে মাফ করি দে। আয় আল্লাহ আপনি যদি মাফ না করো খে আমরারে মাফ করে দিব, আপনি যদি দয়া না করো খে আমরার উপরে দয়া করো, আপনি তাড়াইয়া দিলে আমরার তো যাইবার জায়গা নাই, দয়া করে আপনি আমরারে মাফ করে দেন। আয় আল্লাহ জমিনের মধ্যে আমরারে বড় বড় পরীক্ষা দিও না, বড় বড় বেমার দিয়ে পরীক্ষা বালাইও না, বড় বড় বিপদ দিয়ে পরীক্ষা করিও না, বড় বড় সমস্যার সম্মুখীন করিয়া আমরারে পরীক্ষা করিও না। আমরা কমজোর ঈমানওয়ালা হলে পাস করা সম্ভব নাই। আল্লাহ তুমি আমরার উপরে দয়া করো, রহম করো, আমরার জিন্দগির গুনাহ খাতারে মাফ করে দেও। আয় আল্লাহ আপনি আমরার ভাই বাপরে মাফ ফরমাও। এই মাজলিসের ভিতরে অনেক ভাই বোন আছেন, বাড়িতে গিয়া মা হয়ে ডাক দিত জায়গা নাই, আবার কেউ আছে বাবা হয়ে ডাক দিত জায়গা নাই। আল্লাহ যার মা নাই বাবা নাই, কবর খান্তে জান্নাতের বাগান বানাইয়া দিও। আল্লাহ যার মা বাবা হায়াতে শুনলে হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ আপনি আমরার বিমার আজারটা শিফা করে দাও। আল্লাহ আপনি আমরার পেরেশানিরে দূর করে দাও, অভাব অনটনকে দূর করে দাও। আল্লাহ আয় আল্লাহ আমরার অনেক ভাইয়ান মুসলমানের অনেক সন্তান রুজি রোজগারের লাগি বিদেশের জমিন আছে, নাগাল্যান্ড গেছেন, মিজোরামও গেছেন, মেঘালয় গেছেন, বেঙ্গালোর গেছেন, চেন্নাইত গেছেন, হায়দ্রাবাদ, আল্লাহ মুম্বাই তাছুন, কেরালা তাছুন, দুবাই তাছুন, সৌদি তাছুন, বিভিন্ন দেশও আছেন। মুসলমানের যত সন্তান আল্লাহ বিদেশ বাড়িতে আছেন, আল্লাহ তারা গাড়ির তুলে ফালাইয়া মারিও না, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মারিয়া আপনি বাক্সবন্দি করি প্যাকিং করিয়া বাড়িতে নাইও না। আয় আল্লাহ মাঝে মাঝে দেখি কত মা কত বাবা খান্দিতরা হুয়া গোতারে বিদেশ ফাটাই লাগে, একটা মাত্র হুয়া 2 টাকা রুজি করবার লাগে গেছিল, কিন্তু আজকে আবার হুয়া পলিটিকের মধ্যে প্যাকিং করিয়া বাড়িতে আইছে। আল্লাহ আমরার যত ভাইয়ান বিদেশের জমিন বসন, ইতারে আপনি হেফাজত ফরমাও, ইতারে নামাজি বানায়া দেও, দিনদার বানায়া দেও, হালাল পথে উপার্জন করার তৌফিক আতা ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন, আল্লাহ খাস করিয়া এই ফাতিমাতুজ জোহরা বানাত মাদ্রাসারে আপনি কবুল ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন, আসাতিজা কেরাম খলরে কবুল ফরমাও, নেক হায়াতে তৈয়্যিবা দান করো। আয় আল্লাহ
ইয়া আরহামুর রাহিমিন। আয় আল্লাহ, খাস করে মাদ্রাসার তামাম জরুরিয়াত রে আপনার খাজানাত থেকে পুরা করে দাও। যত মানুষের সাহায্য সহযোগিতা কতরা সবাই রে কবুল ফরমাও। আয় আল্লাহ, এলাকার প্রত্যেক মানুষে যেন একটা একটা মেয়ে মাদ্রাসার মধ্যে পড়াইতে পারে, আল্লাহ তৌফিক দান করো। প্রত্যেক ঘরে ঘরে কোরআন পড়ানোওয়ালা বানায়া দাও, হাদিস পড়নেওয়ালা বানায়া দাও। ইয়া আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন, এলাকার মধ্যে বরকত রহমত দিয়া মালা মাল করে দাও আল্লাহ। আয় আল্লাহ, আমরার পক্ষ থেকে লাখ কোটি দুরূদ আর সালাম মদিনাত পৌঁছাও। নবীজির খাতিরে আমরা দুআ রে কবুল ফরমাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin amin amin birahmatika aisha ayo